প্রধান উপদেষ্টার আসার কথা রয়েছে, তিনি ভোট দেবেন, কি অবস্থা সেখানে, তিনি কি পৌঁছেছেন কিনা, কি খবর আছে আপনার কাছে? সোহাব, শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যদিও খানিকটা বিলম্ব হয়েছিল, অর্থাৎ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরুর কথা, কিন্তু সেটি একটু বিলম্বিত হয়ে 8:45 নাগাদ বা 8টার কাছাকাছি সময়ে আসলে সেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। নারী পুরুষ বেশ উৎসব মুখর পরিবেশে এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করে বেরিয়ে আসছেন অনেকে, এবং এই কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি বিএনপি চেয়ারম্যান, অর্থাৎ বর্তমান যেই রাজনৈতিক দলগুলো এবারে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে সেই দলগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি দল এবং মূল প্রতিদ্বন্দ্বিতা যাদের সঙ্গে, সেই দলের প্রার্থী ভোট দিচ্ছেন বনানী বিদ্যানিকেতনে, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি এই ঢাকা 17 আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এই কেন্দ্রেই ভোট দিতে যাচ্ছেন, এবং তিনি তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, কন্যা জাইমা জার্নাজ রহমান, তারাও এই কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সকাল 10টা নাগাদ এই কেন্দ্রে আসবেন, ভোট প্রদান করবেন, তিনিও এখানকার ভোটার, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 9টা নাগাদ এখানে আসার কথা রয়েছে। সে কারণে এখানটায় কেবলমাত্র কেন্দ্রের ভেতরে ভোটারদের প্রবেশ ছাড়া অন্য গণমাধ্যম কর্মীরাও খানিকটা প্রবেশাধিকার সংরক্ষিত বলা চলে, যেহেতু প্রধান উপদেষ্টা আসবেন, সে কারণে তার নিরাপত্তা কার্যক্রম সেই সব বিষয়গুলো কারণে আসলে সেই দিকটা একটু নজর দেওয়া, যতক্ষণ তিনি ভোট প্রদান করে বেরিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে যারা ভোট দিয়ে বেরোচ্ছেন, তারা যেমনটি বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা শঙ্কা সেসবের কথা তারা বলছেন না, বলছেন শান্তিপূর্ণভাবেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটিও স্পষ্ট, অর্থাৎ পুলিশ, র্যাব, সেই সঙ্গে সেনা সদস্যদের টহল সেটিও রয়েছে, এবং সব পক্ষের এজেন্টই কেন্দ্রে অবস্থান করছেন, অর্থাৎ প্রধান যেই দুটি দল বা দুটি প্রার্থীর কথা যদি বলি, এই নির্বাচনী এলাকায়, অর্থাৎ ঢাকা 17 নির্বাচনী আসনে, সেই প্রধান দু দলের প্রার্থীর এজেন্টরা রয়েছেন প্রতিটি কেন্দ্রে। সেখানে কোনো ধরনের বিগত নির্বাচনগুলোতে যে অভিজ্ঞতা ছিল, যে বাধা প্রদান বা এজেন্ট সংকট, সেই জায়গাগুলোটাই নেই এবারের নির্বাচনে এখন পর্যন্ত। এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষক যারা রয়েছেন,